তেলের মজুদ আছে, তাহলে সরকারই কি মজুদদারি করছে নাকি? মজুদ থাকলে সেই তেলের দাম আপনি কেন বাড়ান? এখন ওই যে একই কথা বারবার বলতে হয় যে গপ্প করবি করবি মিশা কথা গেলি ঘরে, এখন জাল করে এটা চলে, মিশা কথা না গেলে গপ্প হইলো। এখন এর আগে সারের দাম বাড়ায় একবার বিএনপি লোকজন বড় লোক হয়েছে, এবার যদি দেখলে তেলের দাম বাড়ায় বড় লোক না হয় তাহলে কেমনে? লুটপাট যদি করতে না পারে কেমনে? একই সাথে তারা বলে তাদের রিজার্ভ রয়েছে। আবার জ্বালানি মন্ত্রী আর এই যে এই কথাটাই বলতেছিলাম, আপনি বলেছেন জনগণের কষ্ট বিবেচনা করে তেলের সামান্য দাম বাড়িয়েছে। যাই বাড়াইছে বাড়াইছে, এটা আমি বিতর্ক করতে চাই না, এই দামে দিতে পারে কিনা সেটা দেখেন। বুঝতে পারছেন? বাপ যে মারে তোর দাদা মারা গেছে, তুই কান্দাস কে? তোর বাপের বেশি কান্দার কথা, এরপর তো বাবার সিরিয়াল। তো এই যে মনে করেন যে তেলের দাম বাড়াইলো, তারপরেও তেল দিতে পারে কিনা সেটা অপেক্ষা করেন, এরপর আরো তেলের দাম বাড়বে, আপনি নিশ্চিত থাকেন আরো বাড়বে, আবার বাড়বে। কারণ তারা এগুলো ওই যে বলছে না মজুদ করে রেখেছে, এই মজুদ গুলো তো তারা এখন বেশি দামে বিক্রি করবে, আগের যারা মজুদ আছে তারা বিক্রি করবে। এখন এখন তো বুঝতে পারছেন কেন হাজার হাজার মোবাইল, হাজার হাজার মোটরসাইকেল লাইন ধরে থাকে, গাড়ি লাইন ধরে থাকে, এগুলো তারা মজুদ করেছে, এরা করবেই। 17 বছরের ভুখা, 17 বছরের ক্ষুধার্থ, 17 বছরের তৃষ্ণা, তো কেবল তেল দিয়ে শুরু, এরপরে মেট্রো রেল করবে। আরেকটা জিনিস এরপরে দেখবেন শুনবেন যে তারা আরেকটা নিউ ঢাকা বানাবে, সেটা নাম দিতে পারে জিয়া সিটি, নাম দিতে পারে, মনে করাই দিলাম আর কি, জিয়া সিটি বানাইতে পারে, সেখানে লুটপাট করবে। লুটপাটের অপশন তারা এখন তৈরি করার জন্য ব্যস্ত থাকবে। আর এটা তো কারেন্ট ইস্যু, এটা লুটপাট করার সুযোগ আছে। বলবে যে নাই, দেশে নাই, কি করব, দেশটা আনতে দেরি লাগে, আনতে ভাড়া লাগে, ইরান তেল দেয় না। ফরিদ ভাই মন্ত্রী বলেছেন, জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি বলেছেন ইতিহাসে বাংলাদেশে কখনো এত তেল মজুদ ছিল না, এত পরিমাণ তেল বাংলাদেশের মজুদ আছে। ঠিক তার দুদিন পরেই তেলের দাম বাড়ালো, এবং এমন বাড়ালো যে ইতিহাসে কখনো একসাথে তেলের দাম এত বাড়েনি। ইতিহাসে সেরা মজুদ, ইতিহাসের সেরা দাম বাড়ানো, এর প্রভাব সাধারণ জনগণের উপর এর প্রভাব কি করবে? ওই যে দেখেন ওই যে একজন খুদ বিএনপির সমর্থক দাঁড়িয়ে একটা মোটরসাইকেল কি বলছে, পারলে তারেক রহমানটা কি করবে নাকি, কি তেল তারা দিয়ে দিবে নাকি, কি কি বলেছে, এমনি বলেছে। শুনেন, তেলের তো মজুদ আছে, সংসদে কি কম তেল? মন্ত্রীদের মুখে, তারপরে সাংসদের ঠোঁটে কি কম তেল? তেলে তো ভাসতেছে বাংলাদেশ। আর আরেক মন্ত্রী বলছে যে তেল যা আছে রিজার্ভ মাটির নিচে, সেটা 20 বছর বাংলাদেশের চলবে, এটাও বলেছে। কথা বলতে তো ট্যাক্স লাগে না, কথা বলতে তো ট্যাক্স লাগে না, কথা বলতে ট্যাক্স লাগে, কথা বলতে তো ট্যাক্স লাগে না। তো কথা বলতে যেহেতু ট্যাক্স লাগে না, সুতরাং কথা বলতে যেহেতু ট্যাক্স লাগে না, বলতে দেন, বললে সমস্যা কি? তাদের তো আপনি ঠেকাইতে পারবেন না, আপনি লাঠি আল্লাহ লাঠি ধরাইতে পারবেন, আপনি আসমান থেকে বোম মিসাইল মারলে মিসাইল ঠেকাইতে পারবেন, কিন্তু আপনি কি যে কথা বলবে তার কথা ঠেকাইতে পারবেন? পারবেন না। চাপাবাজদের সাথে তো পারবেন না, তারা আর মনে রাখবেন এরা যা বলবে তার উল্টা করবে। তো আমি বলে দিই আপনাকে, এই যে তেলের দাম বাড়ালো, তারপরেও দেখবেন পাবলিক তেল পাবে না, পাবে না, আপনি দেখতে পারবেন দাম আরো বাড়বে এবং লোকজন পাবে না। এই যে আগে বললাম এর জন্য দেখবেন বলে, আবার এখন প্রথমে কি বললো যে আওয়ামী লীগের জন্য দায়ী, এটাও কিন্তু বলেছে যে আওয়ামী লীগের লোকজন দায়ী তেল বাড়ার জন্য, তেলের দাম বাড়ার জন্য। তারপরে কি বললো যে মজুদদারেরা দায়ী, এরপরে কি বলবে? বলবে জিনে দাম বাড়াইছে। এখন একটাই বাদ আছে, কয়দিন পরে বলবে জিনে দাম বাড়াইতেছে। কারণ আমাদের বাংলাদেশে এগুলো বলার চল আছে। তো মাদ্রাসা বলৎকারী দেখেন না, যখন ধরা পড়ে কয়েকটা আমি করি নাই, শয়তানে করাইছে, ঠিক আছে, শয়তানের উপর এরাও বলবে জিনে বাড়াইছে। আর তারপরেও যদি না পারে, কোনো কারণে দাম যদি আরো বাড়তে থাকে, বলবে এটা ভারতের কারণে হয়েছে। অপশন তো আছেই, অপশনের তো অভাব নাই। যদি তাও না পারে, বলবে এটার জন্য ইহুদিরা দায়ী। বাংলাদেশে আপনি হিন্দু আর ইহুদিরা দায়ী এটা বললে তো সব খুন মাপ, সব অপরাধ মাপ, সব অপরাধ মাপ। আওয়ামী লীগের উচিত ছিল কি জানেন, এই যে ইয়ার সময় যে সবকিছুর জন্য আওয়ামী লীগের উচিত ছিল ড্রামা করা, যে সবকিছুর জন্য ভারত দায়ী বলে ক্ষমতায় থাকে। এটা ভুল করে ফেলছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের উচিত ছিল ইউনূসের মতো ডলা দেওয়া। একজন দেখলাম বলছে, কোথাকার কোন রাজনৈতিক নেতা নাকি তার পুত্র বলছে যে তারা আওয়ামী লীগের আমলেও পালায় নাই, সুতরাং বিএনপির আমলে আর কোনোদিন পালাবে না। আমি এখানে গিয়ে লিখছি, ইউনূসের মতো ডলা খাইলে তুই তো পালাবি, তো দূরের কথা, তোর বাপ কবর থেকে পালায় যাবে ওইটাই, ইউনূসের মতো ডলা দেওয়া শুরু করলে, যেটা আওয়ামী লীগ সবচেয়ে ভুল করেছিল। বঙ্গবন্ধু যেমন রাজাকার আলবদরদের সাধারণ ক্ষমা, শর্ত সাপেক্ষে ক্ষমা করে যেমন একবার ভুল করেছিল,
আওয়ামী লীগ তো ইউনুসের মতো ডলারটা যদি দিত তাহলে ঠিক হয়ে যেত, কিন্তু পারবে কিভাবে? কারণ তার বাসার কুকুরগুলো ছাড়া, আর সবাই তো তার সাথে গাদ্দারি করেছে, অল্পের জন্য জীবন রক্ষা পেয়েছে, তার মূলত মারা যাইতো। আমি বরং বিস্মিত, এত বড় ষড়যন্ত্রের মাধ্যমে তিনি কিভাবে জীবিত ফিরে গেলেন, তিনি কিভাবে জীবিত থাকলেন, এটাই তো গবেষণার বিষয়। যে বেইমানি আওয়ামী লীগের সাথে হয়েছে, যে বেইমানি বাংলাদেশের সাথে হয়েছে, যে বেইমানি শেখ হাসিনা শেখ রেহানার সাথে হয়েছে, তিনি যে জীবিত বেঁচে গেছেন, আমি তো এখন গবেষণা করতেছি এটি কি করে সম্ভব। আমি কোনো হিসাব মিলাইতে পারি না যে কিভাবে গেল, কারণ প্ল্যান তো ছিল তাকে হত্যা করা। কি কারণে? কেউ কেউ বলে যে ভারতের চাপে পারে নাই, আবার বাংলাদেশও ইদানিং আবার আছে ভারতের বিরুদ্ধে বলার আওয়ামী লীগের লোক আছে, সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে পোস্ট দেয়, ভারতের বিরুদ্ধে পোস্ট দেয়, এটাও আমরা দেখি। ডাইরেক্ট ভারত বলে, কখনো ভারত বলে, কখনো হিন্দুত্ববাদী বলে, ব্রাহ্মণ, মানে যে কোনো ভাবেই গালি দিতে হবে ভারতকে। আবার ওই যে একজন লিখেছিলেন এখানে ইরানের কথা, যে মধ্যপ্রাচ্যের লোক যদি শেখ হাসিনাকে ভালোবাসতো তাহলে নিশ্চয়ই তিনি ভারতে যেতেন না, এটা তো পরিষ্কার। খালেদা জিয়া হইলে কিন্তু তিনি সৌদি আরব চলে যেতেন, এই জায়গায় শেখ হাসিনা যায়, খালেদা জিয়া হলে কাতার, কুয়েত, এমন ইরানও যেতে পারতেন। শেখ হাসিনাকে কিন্তু কেউ জায়গা দেয়নি এবং দিবেও না, প্রশ্নই আসে না। কারণ মধ্যপ্রাচ্য কোনোদিনই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, অতীতেও ছিল না, এই দেশের জন্মের বিরোধিতা করেছে এবং বিরোধিতা করবে, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হলেই তার বিরোধিতা করবে। ফরিদ ভাই একটা কমেন্ট যদি নেই, যে এই কমেন্টটা উনি অনেকগুলা কমেন্ট করেছেন। মোহাম্মদ মুহিত, পাকিস্তান বাংলাদেশের কাছে হেরে গিয়ে পাকিস্তান পারমাণবিক বোমা বানাইলো, আর বাংলাদেশ 54 বছর ভারতের দালালি করে এখনো পর্যন্ত একটি হারিকেনও বানাইতে পারলো না। মোহাম্মদ মুহিত। জি জি জি, এই মোহাম্মদ মনির বলেন আর আহমদ মনির বলেন, এই গভর্নমেন্ট জানেই না যে এই পাকিস্তান যে একটা ভিখারিস্তান, পৃথিবীতে কাটারা লেকে ঘুমতে হয়। পারমাণবিক বোমা যদি তোমার জীবন দেশ রক্ষা করার নিরাপত্তা দিত, তাহলে পাকিস্তানের 2 দিন পর পর আফগানিস্তান সাইজ করে কিভাবে? পারমাণবিক বোমা যদি তোমার নিরাপত্তা দিত, তাহলে তুমি ভিখারিস্তান নামে চলো কেমনে? 50 থেকে 55 বিলিয়ন ডলার আসে ভিক্ষা করে পাকিস্তানের। এটা কি আহমদ মনির জানে? জামাতি বট। পারমাণবিক বোমায় যদি নিশ্চয়তা দিত, এখনো সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, এখনো রাশিয়ার যে পারমাণবিক বোমা আছে পৃথিবীকে 50 বার ধ্বংস করতে পারতেছে। এই ইউক্রেনের সাথে পারমাণবিক বোমায় আপনাকে নিশ্চয়তা দিবে? সুইজারল্যান্ডের তো সেনাবাহিনী নেই, জাপানের তো পারমাণবিক বোমা নাই, তা কি হয়েছে? পারমাণবিক বোমা তোমার নিরাপত্তা দেবে শোনার চান? এই সমস্ত পাকিস্তান পৃথিবীতে একটা সন্ত্রাস উৎপাদন রপ্তানিকারক রাষ্ট্র, এত মুরত পাকিস্তান ভারতের সাথে পারে না কেন? যুদ্ধ করতে বলো, সাইজ করে দিল না তো করা। পাকিস্তানকে বলো ভারতের বিরুদ্ধে একটা হামলা করতে, সরাসরি যুদ্ধ ঘোষণা করতে বলো। কয় সেকেন্ডে আমরা একটু দেখতাম। বাংলাদেশ হারিকেন বানাইতে পারে নাই মানে? তোমার আব্বা পাকিস্তানের সংসদে, তোমার আব্বারা বলেছিল আমি বাংলাদেশ বানাদো, আমি বাংলাদেশ বানাদো, আমি বাংলাদেশ বানাদো। ভারতের সংসদে গেছিল, পাকিস্তানের সংসদে তোমার আব্বারা বলেছিল। তো তোমার আব্বারা পারমাণবিক বোমা বানানোর বাদ দেখেন শেখ হাসিনা বাংলাদেশ বানাইতে চাই কেন? ঘটনা কি? পারমাণবিক বোমা থাকলে কি সবকিছু নিশ্চয়তা হয়? শ্রীলঙ্কারে বাংলাদেশ 200 মিলিয়ন ডলার অর্থ সহযোগিতা দিয়েছিল শেখ হাসিনার আমলে। আফ্রিকার দেশগুলো তো কিছু কিছু জায়গায় দিয়েছিল। তোমার পাকিস্তান ভিক্ষা করে খায়, তোমার পাকিস্তান কটরা লেগে ঘুরে, তুমি পারমাণবিক বোমা নিয়ে আসছো? পারমাণবিক বোমা ফোড়াইতে বলো না। বোমা তোমার ঠিকই আছে, বউ তো মারে, কিন্তু নিয়ে থাকে কিন্তু আরেকজন। তোমার পারমাণবিক বোমা কার কাছে আছে? পাকিস্তানের কিচ্ছু নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পাকিস্তানের ওগুলি কিছু নিলে সব চায়নার বা আমেরিকারই দেওয়া, দুটোর মধ্যে একটা হয় চায়নার না আমেরিকার দেওয়া। সুইস হয় চায়নার হাতে না আমেরিকার হাতে। পাকিস্তানের যদি মুরদে কুলাইতো, পাকিস্তানের যদি আসলে এগুলো থাকতো, এতদিন দিল্লির উপরে 2-4টা মেরে দিত, চাপা না মাইরে। কিন্তু তারা কি করে? সবসময় সন্ত্রাসীদের পাঠায়। এত মুরদ। পারমাণবিক বোমায় যদি থাকতো দেশের অবস্থা, পারমাণবিক বোমায় যদি দেশের স্থিতিশীলতা আনতো, তাহলে বেলুচিস্তান কেন এই যে কাল পরশু দিনও না, 10-12-7-8 দিন আগেও না পাকিস্তান নেভির উপর হামলা চালাইলো। পাকিস্তানের ট্রেন নিয়ে জায়গা, সেনাবাহিনীর ট্রেন নিয়ে জায়গা, সেনাবাহিনী 100-150 নিয়ে যায়, প্রতিদিনই মসজিদের মধ্যে মানুষ মরে নিজেরাই। পারমাণবিক বোমা দেশে নিরাপত্তা দেয়? জাপানের নাই, সুইজারল্যান্ডের নাই, পৃথিবীর বহু দেশে পারমাণবিক বোমা নাই। তাতে কি হয়েছে? সৌদি আরবের পারমাণবিক বোমা নাই, কুয়েতের নাই, কাতারের নাই, তাতে কি হয়েছে? পারমাণবিক বোমায় যদি, ওই অস্ত্রই যদি মানুষের নিরাপত্তা দিত, তাতে অস্ত্র আলাদাই দুনিয়া শাসন করতো। পাকিস্তানের বিশ্ব অবস্থান কোথায়? ভিখারিস্তান হিসেবে পরিচিত। আর আপনি বাংলাদেশে হারিকেন বানাইতে পারেন নাই মানে?
আপনার সে পেয়ারা পাকিস্তান বাংলাদেশ বানা, আমি বাংলাদেশ বানাতে দেখেন না এই দৃশ্য? আপনার আব্বার পাকিস্তানিদের একটু সেই দৃশ্যটা দেখে নিয়েন। আমি বাংলাদেশ বানাতো লিখে পাকিস্তান অ্যাসেম্বলি লিখে ইউটিউবে সার্চ দিন পেয়ে যাবেন আপনার আব্বারা বাংলাদেশ হইতে চাইছে। বুঝতে পারছেন? পাকিস্তানের পরিণতি কি? এত পাকিস্তান পারে, আজ পর্যন্ত কোনদিন 5 বছর তার সরকার টিকলো না। আপনারা আসছেন পাকিস্তানের উদাহরণ দিতে না? একটু পড়ালেখা করেন একটু, ওই পাকিস্তানি জজবা দিয়ে দেশ চলে না। আপনার আব্বারা এই বাংলাদেশ থেকে না পাকিস্তানি জজবা হইতে পাকিস্তানি, আপনার আর এক আব্বা জামাতিরা বলেছে বাংলাদেশকে জাকাতিস্তান বানাবে, জামাতের আমির বলছে। এগুলা কারে জি না বকুশ আপনাদের, এটা আপনারই কইছি, আমি কইতে না। পাকিস্তানে যে বছরে কয়বার মসজিদে বোমা মারে মুসলিম মারে, হেডা হেডে কর না কেন? হেডে গেলে আপনার মাথার মধ্যে কি নাই? না তো প্রতি শুক্রবারে পাকিস্তানের মসজিদের সামনে সাব মেশিন গান নিয়ে বসে থাকতে হয়। কারণ বানানোর ফল পাইছেন তো, প্রত্যেক সপ্তাহে বোমা মারে, নিজেরাই মরে। আফগানিস্তান আফগানিস্তানে হামলা করে যে মানুষ মারতেছে, কিছুদিন আগে মারলো শিশু সহ হাসপাতালে মারলো, ওটা কি মুসলমান আফগানিস্তান মানুষ না ওই কাফের? এটা জিজ্ঞেস করেন ওরে মুহিতে। এরা মানে পেয়ারা পাকিস্তানের জজ। পাগল পাগল